রূপবতী মেয়েকে পিছন পিছন লাগিয়ে দিয়েছে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। যতদিন মেয়ে ওখানে যায় নজর যে আবু হুযায়ফার নিজের নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কোরআনুল কারীমের আয়াত পড়ে, একটিবারের জন্য নজর ওই মেয়ের দিকে ফিরায় না। আর আমাদের মতো গাভরু বললে যদি বাংলাদেশের নায়িকা গিয়ে আমি রুমে বান্ধিত হই, কি অবস্থা হইব ওরে বুঝেও না। ইমান থাকবো না যাইবো? কথা কয় না, ইমান থাকবো না যাইবো? যাইবো। ফাইলের দিকে যাইতাম না, ওইদিকে গেলে কাজাল, ওরে বুঝেও না। ইমান থাকবো না যাইবো? যাই। আবু হুযায়ফাকে যখন নরম করতে পারতেছে না, সাথীদেরকে আগে তেলের মধ্যে ভাজি করে ফেলানো হলো, নরম করা যখন যাচ্ছে না, আবু হুযায়ফাকে বলল, ঠিক আছে বাদশাহ এখানে বসা আছে, শুধু মাথাকে নিচের দিকে ঝুঁকাইয়া দিলা, বাদশার কদমে সিজদা দেওয়া লাগবে না। হযরত আবু হুযায়ফা বললেন, জীবন যেতে পারে, আমি আল্লাহ ছাড়া কারো সামনে আমার মাথা ঝুঁকাতে পারবো না। মাথা ঝুঁকানো সম্ভব নয়, পারবো না। কি করা? বাদশা দেখলেন কোনো দিক দিয়ে হয় না, কয় ঠিক আছে আমার কপালে চুমা দাও। কয় চুমা দিতে পারবো, চুমা দিতে সমস্যা নাই। আরবরা কি করে, গালে চুমা দেয়। এটা কথা বুঝেও না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, সাহাবায়ে কেরাম দিতেন, আবার সাহেব লাগাই দিতেন, ওরা বুঝেও না। চুমা দিতেন। আরবরা এখন কি একজনের একজনে কি দেয়, চুমা দেয়, আস্তে চুমা দেয়, হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়। এটা জায়েজ আছে কি নাই? মা বাপের হাতে কপালে চুমা দেওয়া জায়েজ আছে কি নাই? আছে। আব্বা আম্মা যাদের আছে এই সুন্নতটা পালন করিয়েন, ফাঁকে ফাঁকে কপালে তারপরে মুখে চুমা দিবেন। এটা কি সুন্নাহ? এটা কি এই সুন্নত আসেনি আমাদের দেশে? আব্বা যে আপনার গালের ভিতরে আব্বা চুমা আছে কি নাই, কথা কয় না, আব্বা চুমা আছে কি নাই? বড় হইলে তো এখন ভুলি যায়। আব্বা চুমা সবার গালে আছে না, সবার কপালে আছে না? তো চুমা দেওয়া কি সুন্নাহ? চুমা দেওয়া কি সুন্নাহ? এক সাহাবী হযরতে হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পাশে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গালে চুমা দিতেছেন। তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা ছেলে মেয়ে আছে, আমি কখনো চুমা দেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم الناس يرحم الله। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মানুষকে স্নেহ করে না, তাকে আল্লাহ পাক